ভোট শেষ হতে না হতে আবার রাস্তার অবস্থা এরকম। বলার কিছু নেই, রাস্তা তো দেখতে পাচ্ছি, তিন মাসের এই অবস্থা। সেই জন্য কন্ট্রাক্টরের উপরে সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া উচিত। ডিস্টার্ব কাজ হয়েছে। আর কি বলবো, রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছ, বর্ষার বাজারে যা শেষ, পুরো রাস্তা শেষ। বিশাল অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে। সামান্য একটা রেল নেই, শুধু এই ঘাটাল। এই হচ্ছে সেই বিখ্যাত ঘাটাল পাঁশকুড়া রোড। এই দিকে চলে গেলে ঘাটাল আর এইদিকে পাঁশকুড়া। ভোটের ঠিক কটা মাস আগেই রাস্তা ওপেন মানে চালু হয়েছে, আর ভোট কাটতে না কাটতে রাস্তার অবস্থা পুরোপুরি। এখন আছি জগন্নাথপুর। তো স্থানীয় মানুষদের কাছে আমরা কিছু জিজ্ঞাসা করবো যে রাস্তাটা অ্যাকচুয়ালি যে এই যে অবস্থা, বেহাল অবস্থা। তো এই কাকিমা, এই রাস্তা যে কটা মাত্র ভোটে তো কয়েকদিন আগে হয়েছে রাস্তাটা, তো কিছু বলার আছে প্রশাসন, পাবলিক বা ইঞ্জিনিয়ার যে রাস্তা তৈরি করেছে? ওই তো ওরকম চটা উঠেইছে, কয়েকদিন আগে ঠিক ছিল রাস্তাটা। হ্যাঁ, তারপর ওরকম হয়েছে। তারপরে রাস্তার অবস্থা এরকম, বুঝতে পারছো। পুরো রাস্তা তোমাদের দেখাবো রাস্তাটা কতটা খারাপ হয়েছে। মহাকাল, আমার মহাকাল ওখানে। তো এই নিশ্চয়ই কাউকে চিনতে পেরে গেছে। যাই হোক, অনেক ধন্যবাদ। যেহেতু আমি অন্য টপিকে ভিডিও করি, তো রাস্তা নিয়ে ভিডিও করছি, কারণ এই রাস্তায় প্রায় আমার যাওয়া আসা হয়। তো ভোটের ঠিক কটা দিন বা কয়েক মাস আগে রাস্তা ঠিক হয়েছে, ভোট শেষ হতে না হতে আবার রাস্তার অবস্থা এরকম। কথা তো আমরাও বলছি, মানে কি কাজ হলো, এমন কি কাজ হলো যে কাজের পরে রাস্তা শেষ? এই বর্ষায় তো আরো শেষ হয়ে যাবে রাস্তা। এই বর্ষায় আরো শেষ হবে। অনেক জায়গায় দেখতে টালি চাপ্পার কাজ শুরু হয়ে গেছে এখন থেকে। তো নতুন রাস্তায় কি এটা আশা করা উচিত ছিল যে মানুষের কাছে? কখনোই না, এই জিনিস কখনোই কাম্য না। যেখানে ঢালাই রাস্তা সেই জায়গায় ঠিক আছে, বাকি পিচ রাস্তায় কিছু ঢালাই জায়গাও তো ফেটে গেছে। দেখো একদম রাস্তা পুরোপুরি, দেখো গাড়ি যে আসছে সাইড কেটে আসতে হচ্ছে রাস্তা দিয়ে। আরে ইঞ্জিনিয়ার সাহেব, তুমি কিরকম ধরনের রাস্তা তৈরি করেছো? 2 হাত ছাড়া জগন্নাথপুর থেকে আসতে না আসতে এইরকম অসংখ্য ছোট ছোট গর্ত দেখতে হবে। রাত্রিবেলায় যে সমস্ত বাইক বা যে সমস্ত 3 চাকা গাড়িগুলো যায় নির্দ্বিধায়, হ্যাঁ ভাই, কয়েকটা মাস আগে পর্যন্ত নির্দ্বিধায় আমি এই রাস্তাতে একদম আরামসে ভাই বাইক নিয়ে যেতে পারতাম, যে হ্যাঁ ভাই রাস্তাটা সুন্দর একদম খুব। আর এখন গতকাল রাত্রে যখন আমি ঘাটাল থেকে বাড়ি যাচ্ছিলাম, এই রাস্তার মধ্যে পুরো ভাই চোখ কান নাক সমস্ত কিছু খুলে যেতে হচ্ছে, কারণ এরকম ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায় না রাত্রেবেলা। এরকম অবস্থা। ইঞ্জিনিয়ার সাহেব, তোমাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। ঘাটালবাসীদেরকে এরকম একটা তুমি রাস্তা উপহার বা গিফট স্বরূপ দিয়েছো। এই হচ্ছে এখন গৌড়ায় চলে আসছি, ঘাটাল পাঁশকুড়া জাতীয় সড়কে। পুরোপুরি এই যে রাস্তার যে বেহাল যে অবস্থা, এটা কিন্তু কেউ এখানকার স্থানীয় মানুষরাও কিন্তু আশা করেনি। তো এই রাস্তাটা রাতারাতি এরকম, রাতারাতি বলতে কয়েকটা দিনের মধ্যে। কাকু, এই রাস্তায় গাড়ি চালিয়ে এখন কেমন লাগে? কেমন? খুব খারাপ। খুব খারাপ কেন? এই তো কদিন আগে তো খুব সুন্দর রাস্তাটা তৈরি হয়েছে। হ্যাঁ, খারাপ কেন? খারাপ কেন নিশ্চয়ই ডিস্টার্ব কাজ হয়েছে। দেখো পুরো গৌড়ার মানে উপরে দাঁড়িয়ে আছি, কটা দিন আগে পর্যন্ত আমার হাতে এখনো পর্যন্ত মানে ভোট যে যায়নি, ভোটের এখনো কালি ইঙ্কের দাগ আছে। সেই দাগ থাকা অবস্থাতেও মানে ভোট বুঝেছো, সদ্য ভোট গেছে। তো এইরকম অবস্থা। এটাতে কাজটা তো হয়নি, মানে এটাতে ডিস্টার্ব কাজ বোঝা যাচ্ছে পরিষ্কার। এই সামান্য দিন মানে 2-4টা বৃষ্টি হয়েছে। হ্যাঁ, সামনে বৃষ্টি, বর্ষাকাল আসতে চলেছে আরো। হ্যাঁ, অবশ্যই রাস্তা নিয়ে তো বলার আছেই। আমরা শুনুন, এই রাস্তার যাতে তাড়াতাড়ি একটু ভালো করে, সেই জন্য আমরা আশাবাদী। বলার কিছু নেই, রাস্তা তো দেখতে পাচ্ছি, তিন মাসের এই অবস্থা। 3 মাসে এই অবস্থা রাস্তার। এই শাড়ি দোকানে কাউকে কিছু জিজ্ঞাসা করবো। সুন্দর পরিষেবা রাস্তা নিয়ে কিছু বলার আছে? রাস্তা সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে মাঝার খানটায়। এত কম দিনে যে রাস্তাটা নষ্ট হয়ে গেল, সেই জন্যে কন্ট্রাক্টরের উপরে সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া উচিত, যাতে অবিলম্বে এই রাস্তাটি মেরামত করে দেওয়া হয়। শুধু কি মেরামত করলেই হবে? এটা কি একদম কি ম্যাচ? আমরা সবাই ভাবি রাস্তা মেরামত করলে হয়ে যাবে, কিন্তু একটা যখন রাস্তা কয়েক কোটি টাকা বাজেট পাস হয় রাস্তাটা ঠিকমতো করার জন্য, 1 বছর ওপর সময় লেগেছে রাস্তা ঠিকমতো করতে। তো এই 3টে মাস কাটতে না কাটতে রাস্তা কি মেরামত করলে এটাই কি সব থেকে ঠিক নিয়ম? না, মেরামত করলেই হবে নি, সেই সঙ্গে দেখতে হবে কাজের মান যদি কম থাকে তাহলে কন্ট্রাক্টরের জরিমানা করা উচিত। সেই সঙ্গে আরও একটা লক্ষণীয় বিষয়, যে হারে এই রাস্তা দিয়ে যান চলাচল করছে, সেখান থেকে তার প্রভাবটাও অনেকটা পড়ছে। যাতে যান চলাচলটা হেভি নিয়ন্ত্রণ করা যায়, সেটাও সরকারকে দেখতে হবে। একদম। তো এই কাকু একদম কিন্তু পরিষ্কার একদম কথা বললো যে ইঞ্জিনিয়ার, যে কন্ট্রাক্টর, সে কেমনভাবে এই রাস্তার প্রতি কাজ করেছে, ঠিকঠাক করে মালপত্র মেটেরিয়াল ঠিকঠাক দিয়েছে কিনা, একদম কাকু ঠিক বলেছে। তো চলো, এটা গৌড়া, শুধু গৌড়া নয়, গৌড়া ছাড়াও কিন্তু অনেক জায়গাতেই এইরকম রাস্তার অবস্থা পুরোপুরি খারাপ। আর কি বলবো, রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছ, বর্ষার বাজারে যা শেষ, পুরো রাস্তা শেষ।
কয়েকটা মাস বা কয়েকটা দিন আগে পর্যন্ত রাত্রিবেলা যখন যারা বাইক চালায়, যাদের দেখতে পাচ্ছে তাদের কিন্তু বাইক আছে, তো চোখ বন্ধ করে ঘাটাল থেকে বা যে কোনো জায়গা থেকে পাঁশকুড়া যেতে হলে একদম নিশ্চিন্তে বাইক একদম স্মুথ যেতে পারবো। তো এখন কি সেটা মনে হয় নাকি? না, এখন কি বলবো, রাস্তা প্রচণ্ড, এই বর্ষার কারণে রাস্তা প্রচণ্ড খারাপ, তারপরে অতিরিক্ত মালবাহী গাড়ি প্রচণ্ড অতিরিক্ত। আচ্ছা দাদা, এই যে মালবাহী গাড়ি প্রচণ্ড, রাস্তাটা কিন্তু সেভাবেই তৈরি করা আছে। ঘাটাল জাতীয় সড়ক এটা এছাড়া কোনো রাস্তার বিকল্প নেই, এই রাস্তাটা সেভাবে কি তৈরি করা আছে। 3 মাস যেতে না যেতে রাস্তার কি এই অবস্থা? ওই জন্য সেইভাবে তৈরি করা হয়েছে বলেই তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সমাজ রে যে আমাদের গৌড়াতে বেশিরভাগ বিশাল অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে যে বলতে পারবো না। আচ্ছা, যেমন দেখি কিছু কিছু এখানকার যে সমস্ত নিউজ চ্যানেল আছে অনেক, তারা তো দেখায় রাস্তায় দুদিন ছাড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক কিছু, কিন্তু তারা কি মেন জিনিসটা দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি রাস্তাটা নিয়ে? না, সেটা তো কিছু দেখাচ্ছে না, আমরা তো কিছু মানে কোনো খবরে কিছু দেখতে পাচ্ছি না। কি বলবো, আমাদের গৌড়াতে কিছুদিন আগে সেখানে সিনেমা মোড়ে অ্যাক্সিডেন্ট হলো এই রাস্তা খারাপের জন্য। আমি এই কিছুদিন আগে দেখছি সেই বাগাচ্ছে, শুধু ঘন ঘন বাগাচ্ছে আর ঘন ঘন উড়ে চলে যাচ্ছে। শুধু রাস্তা নয়, রাস্তার মধ্যে যে সমস্ত বড় বড় যে বাম্পার, সেই বাম্পার তো ভাই কত মোটা মানে কাজ বা পিচ করা হয় জানো তোমরা। সেই মোটা পিচের ওপরেও দেখতে পাচ্ছ পুরো একদম গাড্ডা কীরকমভাবে তৈরি করা হয়েছে, মানে তৈরি করা, হ্যাঁ ভাই এটা তৈরি করা অ্যাকচুয়ালি হয়েছে কয়েকদিন আগে এখানে তালি তাপ্পার, হ্যাঁ ভাই পুরোপুরি বুঝতে পারছো তালি তাপ্পার কাজ করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘাটালের বুকে সামান্য একটা রেল নেই, শুধু এই ঘাটাল জাতীয় সড়কটাই একমাত্র পাঁশকুড়া, যারা পাঁশকুড়া যে সমস্ত দাদা ভাইরা সোনার কাজ বা যে কোনো কর্মক্ষেত্রে বাইরে থাকো, ট্রেন ধরতে হয় তাদেরকে কিন্তু এই ঘাটাল পাঁশকুড়া রোডই ধরতে হয়। ঘাটালবাসীর কাছে বা অন্যান্য জায়গা থেকে যারা এই ভিডিওটা দেখছো, আমি তোমাদের উপর ছেড়ে দিলাম পুরোপুরি এই ভিডিওটা তোমরা শেয়ার করবে কি করবে না। ये माया है, हमें लगता है अगर ये मिल जाए तो सुंदर, जब ये मिला, ये मिल जाए तो पूरा जीवन निकल जाता है। कुछ मिला, हाथ लगा, पापाचरण इकट्ठा होते रहते हैं, दुर्गति का लक्षण इकट्ठा होता रहता है। बच्चा कहीं कोई सुंदर नहीं, लौटो तुम्हारे हृदय में ही बैठा है परम सुंदर।